ফসল ঘরে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে ব্যস্ততা। এ নিয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জের কালারডুবা হাওর থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, ধান কাটা তো শুরু হয়েছে, এবারের ফলন নিয়ে কৃষকরা কি বলছেন? দেখুন, বোরো মৌসুমের শুরু থেকেই কিন্তু অনাবৃষ্টি কবলে পড়েছিল বোরো জমিগুলো, এবং একেবারে বৈশাখের শুরুর দিকেও কিন্তু বৃষ্টি হয়নি। তবু এরপরও কিন্তু কৃষকরা যেটি বলছেন যে বেশ ভালো ফসল হয়েছে। যদি বৃষ্টি হতো সেই ক্ষেত্রে ফসল যেটি হয়েছে সেটি আরো হয়তো বৃদ্ধি পেত। এরই মধ্যে কিন্তু হবিগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটা শুরু হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে যে হাওর এলাকায় 18% মতো ধান কাটা হয়ে গেছে, আর নন হাওর যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে এখনো ধান কাটা শুরু হয়নি। হয়তো কিছুদিনের মধ্যেই সেই নন হাওর এলাকাগুলোতেও শুরু হবে। অন্যদিকে আমরা যেটি দেখি যে অন্যান্য বছর কিন্তু শ্রমিকের একটা সংকটের মধ্যে পড়তে হয় ধান কাটার ক্ষেত্রে। এবছর এই সংকটটা আসলে নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে এর মধ্যে জেলা জুড়ে 632টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। একই সাথে বাহির থেকে, অর্থাৎ হবিগঞ্জ জেলার বাহির থেকে 20,000-এর অধিক শ্রমিক, ধান কাটার শ্রমিক আনা হয়েছে, যে কারণে শ্রমিকদের যে সংকট, প্রতি বছর আসলে শ্রমিক সংকটে ভুগতে হয় কৃষকদের, এবছর কিন্তু এটি আসলে দেখা যাচ্ছে না। পর্যাপ্ত পরিমাণে শ্রমিক রয়েছে, হারভেস্টার মেশিন রয়েছে, যে কারণে নির্বিঘ্নে ধান কাটতে পারছেন। অন্যদিকে আবহাওয়ার বিষয়টা যদি বলি, এবছর অন্যান্য বছর কিন্তু বৈশাখ মাসে প্রচন্ড খরা থাকে, এবছরও বেশ রৌদ্রোজ্জ্বল রয়েছে, রোদ রয়েছে, এরপর একটা শীতল বাতাস রয়েছে, যে কারণে বেশ নির্বিঘ্নে ধান কাটা, মাড়াই সবকিছু আসলে করতে পারছেন। এখন যদি হবিগঞ্জের যে হাওর অঞ্চলগুলো রয়েছে, বানিয়াচং, আজমেরীগঞ্জ এবং লাখাই, বিশেষ করে 3টি এলাকার হাওরগুলোতে আসলে আপনি সকাল থেকে একেবারে রাত পর্যন্ত কৃষক কৃষানি যারা রয়েছেন তাদের ব্যস্ত সময় কাটে। ধান কাটা, মাড়াই, শুকানো বা গোলায় তোলা পর্যন্ত তাদের যে ব্যস্ততা, সেগুলো নিয়ে আসলে ব্যস্ত। যদি এবছরের বুড়ো আবাদের চিত্রটা একটু বলি, এবছর হবিগঞ্জ জেলায় 23,734 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। আর এর মধ্যে হাওর এলাকাতে 40,953 হেক্টর। এনি হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজল সরকার। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম